ওকে, তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত করছি। এই ক্লাসে আমরা এতটুকু করব, কিন্তু এতটুকু করব বুটস্ট্র্যাপের মাধ্যমে। তোমরা কি এর আগে বুটস্ট্র্যাপের নাম শুনছো? আচ্ছা, তো বুটস্ট্র্যাপ যেটা আছে আমরা যদি বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেই তাহলে এখানে একটা ইন্টারফেস পাবো, একটা ওয়েবসাইট পাবো যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ getbootstrap.com। আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাবো যে বুটস্ট্র্যাপ এখানে আছে, যেটার কারেন্ট ভার্সন হচ্ছে 4.5.0। এটা হচ্ছে কারেন্ট ভার্সন। তো বুটস্ট্র্যাপের বর্তমানে আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে 5 ভার্সন 5। ওটা হচ্ছে আরো উন্নত, কিন্তু এটা এখনো রিলিজ পায় নাই। তো আচ্ছা দেখাই বুটস্ট্র্যাপ ভার্সন 5। দেখো মেইনলি এখানে এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ 5। বুটস্ট্র্যাপ 5 এর ওয়েবসাইট হচ্ছে v5.getbootstrap.com। এখন এটা হচ্ছে বেটা অবস্থায় আছে, মানে এটা নিয়ে এখনো কাজ চলতেছে, ফুললি এটা কাজ শেষ হয় নাই। তো এটার মধ্যে আরো আপডেট আসবে, কিন্তু এটা হচ্ছে আগে ভাগে যদি আমরা এই বুটস্ট্র্যাপটা ইউজ করতে চাই তাহলে v5.getbootstrap.com এই সাইটে যেতে হবে। তো আমরা যদি এই সাইটে যাই তাহলে দেখবো যে এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস অপশন আছে। তো বুটস্ট্র্যাপের আইকনগুলো এখানে আছে। আমরা যদি গেট বুটস্ট্র্যাপ আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই আইকনগুলো বুটস্ট্র্যাপের সাথে দেয়া আছে। এখানে অনেক আইকন আছে, এই যে একটা আইকন আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো কি বলছে যে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ, অর্থাৎ বুটস্ট্র্যাপের সাথে আমরা রেসপন্সিভ সাইট তৈরি করতে পারবো। এখন রেসপন্সিভ জিনিসটা কি তোমরা বুঝো? আচ্ছা, রেসপন্সিভ জিনিস মানে হচ্ছে এই সাইটটা দেখো, এই সাইটটাকে আমি ছোট করলাম, মোবাইলে এরকম দেখা যাবে তাই না? কিন্তু এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা মানে 3টা সেকশনে আছে, ঠিক আছে? যার কারণে কি হয়েছে এই জিনিসটা ছোট ছোট দেখা যাচ্ছে না। তো আমার স্টাইল করার সময় এমনভাবে স্টাইল করা উচিত যেন যখন কিনা আমি মোবাইলটা ছোট করব, মোবাইল স্ক্রিনে যাব, তখন এই জিনিসটা একটা একটা কলামে চলে আসবে। মানে বুঝতেছো? আচ্ছা, তো আমি ফার্স্টে আগে এই জিনিসটাকে রেসপন্সিভ করি, এরপরে রেসপন্সিভ কি সেটার ধারণা দিব। আচ্ছা দেখো, এই জিনিসটা আমি চাচ্ছি যখন কিনা ছোট হবে তখন সিঙ্গেল লাইনে চলে আসবে। তো তার জন্য আমার এখানে আসার পর style.css এ আমরা যাব। যাওয়ার পরে এখানে আমরা একটা কল করব @media, media। @media লেখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে,
আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের মিনিমাম আর ম্যাক্সিমাম, মিনিমাম উইথ আর হচ্ছে ম্যাক্সিমাম উইথের কাজ হবে এখানে। ওকে, এই জিনিসটা একটু ভালো করে দেখো। আমরা যদি এখানে বলি যে মিনিমাম উইথ 900 পিক্সেল, মিনিমাম উইথ 900 পিক্সেল মানে হচ্ছে যখন কিনা এটার উইথটা হবে 900 পিক্সেল, ঠিক আছে? যখন আমাদের ডেস্কটপ স্ক্রিনের উইথ মিনিমাম 900 পিক্সেল হবে তখন থেকে এই স্টাইলটা পাওয়া শুরু করবে। তো দেখো যখন কিনা 900 পিক্সেল হবে তখন আমি যাচ্ছি যে বডি যেটা আছে আমাদের ফুল বডি ক্লাসটা মানে বডি ট্যাগটা, সেটার ডিসপ্লেটা আমি নাম করে দেব। ওকে, এটা দিছি, দেখো এটা এখানে দেখা যাচ্ছে, তাই না? আগে দেখো, এটা বড় করতেছি। যখনই 900 পিক্সেল যাচ্ছে, 900 পিক্সেলের বেশি, তখন বডির ডিসপ্লে নান মানে বডির ভিতরে যা যা ছিল তার আর কোনো ডিসপ্লেই নাই, ঠিক আছে? তো ডিসপ্লে যদি নাম থাকে তাহলে কি সেটা দেখা যাবে? সেটা দেখা যাচ্ছে না, বুঝছো? তো এখন দেখো এটা যদি আমরা বলতাম যে ম্যাক্সিমাম উইথ 900 পিক্সেল, অর্থাৎ উইথ যতক্ষণ পর্যন্ত 900 পিক্সেল না হবে ততক্ষণ পর্যন্ত স্টাইল পাবে, ঠিক আছে? সর্বোচ্চ 900 পিক্সেল পর্যন্ত স্টাইলটা পাবে। দেখো মানে 900 পিক্সেলের পরে আর কি সর্বোচ্চ 900 পিক্সেল হইলে তারপর স্টাইলটা পাবে। দেখো এখানে স্টাইলটা কি পাইছে? কোনো কিছুই নাই। বড় করো, যখনই কিনা 900 পিক্সেল হয়েছে তখন স্টাইলটা পাইছে। দেখো মানে 900 মানে উল্টা বলছি, যখনই কিনা 900 পিক্সেল হয়েছে তখনই স্টাইলটা পাওয়া বন্ধ হয়ে গেছে, মানে ডিসপ্লে নানটা বন্ধ হয়ে গেছে। 900 পিক্সেল পর্যন্ত স্টাইলটা পাইছে, দেখো উল্টা, ঠিক আছে? আর মিনিমাম মানে হচ্ছে, তোমরা হয়তো বুঝতেছো না, আমি আর একটু ক্লিয়ার করে বুঝাই। হ্যাঁ, 900 পিক্সেলের উপরে গেলে পাবে না, রাইট? মানে মিনিমাম হচ্ছে এত পিক্সেলের পরে পাবে, বুঝতেছো? মিনিমাম এত পিক্সেল দেওয়ার মানে হচ্ছে এত পিক্সেলের পরে স্টাইলটা পাবে, আর ম্যাক্সিমাম মানে হচ্ছে এত পিক্সেল পর্যন্ত পাবে, এরপরে আর পাবে না। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, তো জিনিসটা যদি ক্লিয়ার হয় তাহলে দেখো এখন আমাদের এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমাদের কাছে হচ্ছে 3টা লেআউট হবে, যখন কিনা সেটা হচ্ছে 600 পিক্সেলের চাইতে ছোট হবে। 600 পিক্সেল হইলেই এখানে যে 3টা কলাম আছে না, 3টা কলামের জায়গায় একটা করে কলাম হবে। তো দেখো, তো আমি বললাম যে মিনিমাম @ media ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ। তাহলে ম্যাক্সিমাম উইথ কত পিক্সেল পর্যন্ত? 600 পিক্সেল পর্যন্ত, বা এখানে 600 পিক্সেল পর্যন্ত রাখি, যে যখন কিনা আমাদের উইথটা 600 পিক্সেল পর্যন্ত থাকবে, 600 পিক্সেলের পরে আর ওই স্টাইলটা পাবে না। তো ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল পর্যন্ত আমাদের এটা কি হবে? এই যে এটা রো কলাম 1/3, এটা যেটা আছে সেটার উইথ ছিল কত? 32%, এটার উইথ হয়ে যাবে 100%। এরপরে আমাদের কলামের কি ছিল? মার্জিন ছিল, মার্জিন রাইট 1%, এটার মধ্যে কোনো মার্জিন থাকবে না, মার্জিন 0। আরেকটা হচ্ছে ফ্লোট ছিল লেফট, আমরা এটা ফ্লোটটাও করে দেব নান।
দেখো এটা করার পর কি হয়েছে, এই যে আমাদের লেআউটটা ছিল, কলাম ছিল, কলামগুলো কিন্তু নিচে চলে আসছে, তাই না? দেখো একটা একটা কলাম চলে আসছে, দেখতেছো? এখানে দেখো একটু বড় করো, 3টা কলাম, যখন ছোট করবা প্রত্যেকটা একটা একটা কলাম, আবার বড় করো 3 কলাম, ছোট করলে 1 কলাম। বোঝা গেছে? তো এই যে স্টাইল, সেটা হচ্ছে ডিসপ্লে অনুযায়ী স্টাইল হওয়া, এটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। তো আমরা যদি বুটস্ট্র্যাপ ব্যবহার করি তাহলে কি আমাদের ডিজাইনগুলো অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে, আমাদের রেসপন্সিভ নিয়ে চিন্তা করতে হবে না। আর যদি রেসপন্সিভ করতে হয় আলাদাভাবে, সেটাও খুব সহজে করা যায়। আর সেকেন্ড হচ্ছে এটার মধ্যে অনেক ধরনের, এই যে আমরা এই গ্রিডটা তৈরি করছি, এই যে গ্রিডটা আমরা এখানে 3টা কলাম তৈরি করছি, অনেক কিছু করতে হয়েছে না? তো এখানে টোটাল তুমি 12টা কলাম তৈরি করতে পারবা শুধুমাত্র ক্লাস ব্যবহার করে, কোনো ধরনের কোডিং করতে হবে না। 12টা কলাম ইজিলি তৈরি করা যাবে। হ্যাঁ, সেটা দেখাবো। তারপরে অনেক বাটনের কালার দেওয়া যাবে কোনো ধরনের কোডিং ছাড়া, অনেক স্টাইল পাবে কোনো ধরনের কোডিং ছাড়া। তারপরে অনেক কম্পোনেন্ট তৈরি করা আছে, সেগুলোর জন্য তোমার কোনো কোডিং করতে হবে না। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সুবিধা। আচ্ছা, আবার এই যে আইকনগুলো ব্যবহার করা যাবে, তোমার যখন আইকন প্রয়োজন হবে এখান থেকে আইকন নিতে পারবা। এখন বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য প্রথমে কি করতে হয়, ইনস্টল করতে হয়। তো দেখো ইনস্টল বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে npm এর মাধ্যমে। তো আমরা npm এ এখনো যাইনি, তো আমরা বুটস্ট্র্যাপ cdn এই সেকশনটায় চলে আসব। এই সেকশনটা আসলে এটা হচ্ছে সরাসরি ডাউনলোড করে ইউজ করা যায়। আমরা যদি সরাসরি ডাউনলোড করি সেটাও আমরা ইউজ করতে পারবো, অথবা আমরা সরাসরি cdn এর মাধ্যমে ইউজ করতে পারবো। তো আমি আগেই বলছি, যদি আমরা cdn ইউজ করি সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট না থাকলে আমাদের স্টাইলটা কাজ করবে না। তো তার জন্য সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে ডাউনলোড করে ইউজ করা। আচ্ছা, আমরা যদি এখন ডাউনলোডে ক্লিক করি, কম্পাইলড css and js নামে একটা ফাইল আসছে। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। হ্যাঁ, নেট না পেলে তোমার ওয়েবসাইটেও কাজ করবে না, সিডিএনও কাজ করবে না। হ্যাঁ, ওইখানে নেট থাকতেছে, ওইখানে তুমি চাইলে সিডিএন ইউজ করতে পারো। তো দেখো এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করলে এটার ভিতরে একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 আলফা। এটার ভিতরে সিএসএস আর জেএস নামে দুটো ফোল্ডার আছে। তো আমরা কি করব, আমরা এই সিএসএস আর জেএস ফাইলটা আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে রাখবো, ডেক্স পিএইচডি এই ফোল্ডারের ভিতরে আমরা রাখবো। তো সিএসএস জেএস দুইটাই আমরা নিলাম, নেওয়ার পরে এখানে ছেড়ে দিলাম, তাহলে সিএসএস আর জেএসটা চলে আসছে। আচ্ছা, এখন এটার ভিতর থেকে আমাদের কিছু কিছু ফাইল দরকার নেই, সেটা হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র দরকার আছে bootstrap.min.css। এটা রাখার পর আমরা বাকিগুলা ডিলিট করে দেব, বাকিগুলোর প্রয়োজন নাই। আর জেএস ফাইলের ভিতরে আমার যেটা দরকার আছে, আমার হচ্ছে bootstrap.min.js, শুধুমাত্র এটা লাগবে, আর বাকি কোনো কিছু দরকার নেই। ওকে, এখন আমরা এটাকে লিংক করে নিব। যেহেতু আমাদের লিংক করা হয়, আমরা index.html এ যাব। যাওয়ার পরে আমরা এর আগে হচ্ছে যে এটা ইউজ করছি নরমালাইজ সিএসএস, আমাদের নরমালাইজ সিএসএস এর আর প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ বুটস্ট্র্যাপ যখন আমরা ইউজ করব, বুটস্ট্র্যাপের সাথে নরমালাইজ সিএসএস দেওয়াই আছে। তো একটা জিনিস মাথায় রাখবা, style.css যেটা আছে সেটা সব সময় নিচে থাকবে। বুটস্ট্র্যাপ সিএসএসটা মানে যে কোনো সিএসএস আমরা এই style.css এর উপরে লিংক করব, style.cssটা থাকবে সবার নিচে। তো লিংক সিএসএস যেটা আছে সেটা আমরা দেই, দেওয়ার পরে এখন কিন্তু এই যেটাকে চেঞ্জ করে দিতে হবে, সিএসএস ফোল্ডারের ভিতরে bootstrap.minified মানে min.css। আমাদের সিএসএস লোড করা শেষ।
এখন আমাদের জাভাস্ক্রিপ্টে লোড করতে হবে। তো জাভাস্ক্রিপ্টের জন্য লিখতে হয় হচ্ছে স্ক্রিপ্ট, এটার ভিতরে লিখতে হয় src সমান সমান js ফোল্ডারের ভিতরে আছে bootstrap.min.js, এইভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করতে হয়। তো আমাদের বুটস্ট্র্যাপ লিঙ্ক করা শেষ। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো যে এখনো সেমই আছে, কোনো চেঞ্জ হয় নাই। ওকে, তো দেখো পরবর্তী সেকশন যেটা আছে সেটা আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে তৈরি করব। কিভাবে কত সহজে তৈরি করা যায় সেটা আমি দেখাচ্ছি। ওকে, তো আমাদের হচ্ছে মাই ওয়ার্ক এটা আছে। তো আমি সেকশনটার নাম দিলাম এখানে নাম দিলাম যে এটাকে কমেন্ট আউট করি। মাই ওয়ার্ক সেকশনের ভিতরে আমরা একটা কন্টেইনার নিব। কন্টেইনার কেন নিব গত ক্লাসে আলোচনা করছিলাম, যে দুই পাশে মার্জিন তৈরি করার জন্য। তো ফার্স্টে আমরা নিলাম হচ্ছে মাই ওয়ার্ক সেকশন। মাই ওয়ার্ক সেকশনের ভিতরে আমরা হচ্ছে কন্টেইনার নিব। ওকে, তো আমরা বিগত ক্লাসে যে কন্টেইনার নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু বুটস্ট্র্যাপের সাথে ডিফল্ট ভাবে দেওয়া আছে, কিন্তু বুটস্ট্র্যাপের কন্টেইনারটা তো ছোট না, একটু বড়। তো আমাদের যেহেতু কন্টেইনার এডিট করা হয়ে গেছে সেটাই অবস্থায় থাক। এখানে কি আছে? মাই ওয়ার্ক। ওকে, হেডিং, তো এটা আমরা হচ্ছে h2 ট্যাগের সাথে নেই, h2 ট্যাগ h2 ডট হেডিং নিলাম। নেওয়ার পরে এখানে দিতে হবে হচ্ছে মাই ওয়ার্ক। তারপরে এখানে দেখো কি আছে, এখানে আমাদের তিনটা 1 2 3 4 5 পাঁচটা হচ্ছে আমাদের এখানে লিস্ট আছে, ULLI আছে, কিন্তু লিস্টটা হচ্ছে পাশাপাশি লাইনে আছে, তাই না? ওকে, তো আমরা হচ্ছে লিস্টটা আনবো। লিস্টটার নাম দেবো আমরা হচ্ছে nav bar, অথবা nav bar না দিয়ে আমরা যদি এটাকে মিক্স বার দিতে পারি, এটা হচ্ছে ULLI এর ভিতরে টোটাল 5টা আছে এবং প্রত্যেকটা LI এর ভিতরে একটা করে A ট্যাগ আছে। তো দেখো এখানে কি কি আছে। আমরা এটা কপি করে নিলাম। তো এটাকে পেস্ট করতে হবে। অল ওয়ার্ক, ল্যান্ডিং পেজ, ওয়েব ডিজাইন, আইকন ডিজাইন, আর হচ্ছে টেমপ্লেট। ওকে, এখন আমরা এই স্টেপের ভিতরে একটা করে হ্যাশ দিব। ওকে, দেওয়া শেষ। আচ্ছা, আমরা এটা কি এর ভিতরে রাখছি? আমরা হচ্ছে এটা LI এর ভিতরে রাখছি, এটা এর ট্যাগের ভিতরে হবে।
ওকে, আমরা ওয়েবসাইটটা একবার দেখি। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে অলরেডি আমাদের এটা এটা হচ্ছে স্টাইলটা চলে আসছে। এটা স্টাইলটা কিভাবে আসছে, এই যে হেডিংয়ের যে স্টাইলটা সেখান থেকেই আসছে। ওকে, আমরা হেডিং নামে ক্লাস ইউজ করেছি যার কারণে স্টাইলটা চলে আসছে। আর হচ্ছে এই যে আমাদের এইটা চলে আসছে। ওকে, আমরা বিগত ক্লাসে বোধহয় হেডিং আর হচ্ছে টেক্সট লাইট টেক্সট ডার্ক এই দুটো ক্লাস ইউজ করছি। তো বুটস্ট্র্যাপের সাথে সরাসরি যেটা দেওয়া আছে, বুটস্ট্র্যাপের সাথে টেক্সট বুটস্ট্র্যাপের সাথে টেক্সট লাইট নামের একটা ক্লাস দেওয়া আছে। তো এটা আমরা ইউজ করলে অটোমেটিক হয়ে যেত। আর হচ্ছে মাই ওয়ার্ক, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে আমাদের। এটা কাটি আপাতত। আমাদের যেটা আছে মাই ওয়ার্ক, সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো এটার ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড সেম। তো আমরা এটা নিলাম। তো দেখো যে আমাদের এই পর্যন্ত স্টাইল আসছে। এখন আমরা বুটস্ট্র্যাপের মজাটা দেখব। দেখো এখানে মাই ওয়ার্কটা কোথায় আসছে, মাঝখানে আছে, তাই না? তো আমাদের এটা মাঝখানে আনতে হবে। দেখো এখানে সবকিছুই বোধহয় মাঝখানে আছে। এই যে এটাও মাঝখানে আছে, এটাও মাঝখানে আছে, সবকিছুই মাঝখানে আছে। তো আমরা যদি সবকিছু একসাথে মাঝখানে আনতে চাই, আমাদের কি করতে হবে, আমাদের এই মাই ওয়ার্কের সবকিছু মাঝখানে রাখতে হবে। তো আমরা এখানে একটা ক্লাস ব্যবহার করব। ক্লাসের নাম হচ্ছে টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার যখন ইউজ করব তখন দেখো কি হয়, সবকিছু মাঝখানে চলে আসছে। কিভাবে চলে আসলো, টেক্সট সেন্টার ইউজ করলে এখানে অটোমেটিক একটা সিএসএস চলে আসে, যেটার কারণে মাই ওয়ার্কের সবকিছু টেক্সট অ্যালাইন সেন্টার চলে আসে। ওকে, দেখো সবকিছু মাঝখানে চলে আসছে। তো এরপরে এই যে এটা যেটা আছে, এটাকে স্টাইল করতে হবে। তো আমরা ইউএল যেটা আছে এখানে দিব যে লিস্ট ইনলাইন। লিস্ট ইনলাইন দিলে দেখো কি হয়। ওকে, লিস্ট ইনলাইন পাই নাই। এলাইগুলোর ভিতরে দিই ক্লাস লিস্ট ইনলাইন। ওকে, এটাও বোধহয় বুটস্ট্র্যাপে চেঞ্জ করছে। বুটস্ট্র্যাপ রেগুলার ক্লাসগুলো চেঞ্জ করে। তো আমরা ক্লাসগুলো দেখি। এখানে আমরা ক্লাসগুলো কিভাবে পাবো, যে কোন ক্লাসে কোনটা ইউজ করতে হবে। তার জন্য আমাদের এখানে দেখো, আবার যদি আমরা হোমে যাই, এখানে আমরা তো ছিলাম পরে এখানে ডক নামের একটা অপশন আছে। এই যে উপরে ডক্স নামের একটা অপশন আছে। তো আমরা যদি ডক্সে ক্লিক করি তাহলে যে এখানে দেখবা লেফট সাইডে কম্পোনেন্টস আছে, কন্টেন্ট আছে আর লেআউট আছে। লেআউটটা যদি আমরা যাই, দেখো লেআউটে গ্রিড আছে টোটাল। এখানে গ্রিড কিভাবে ইউজ করতে হয় সেটা বলা আছে, যে কন্টেইনারের ভিতর রো এর ভিতর কলাম। তো আমরা এটা নিয়ে আসবো। এটা হচ্ছে কন্টেন্টের ভিতরে কিছু টাইপোগ্রাফি আছে। এই যে হেডিং এর সাইজ, হেডিং H1 এটা অটোমেটিক পাবে। এরপর হচ্ছে কম্পোনেন্টস। এই যে এখানে আমাদের দরকার কম্পোনেন্টস এর ভিতরে এখানে হচ্ছে লিস্ট গ্রুপ। দেখো এই যে লিস্টগুলা কিভাবে রাখছে সেটা গ্রুপিং করছে। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে নেভ। এই যে এখানে অনেক কিছু আছে, অ্যালার্ট আছে, ব্যাজ আছে। তো এগুলো সবগুলো ব্যবহার আমি একটু একটু করে দেখাবো। এখন হচ্ছে ন্যাপটাই চলে আসি। ন্যাপগুলো দেখো,
ইউএল এর ভিতরে একটা ক্লাস ইউজ করছে nav, আর এলআই এর ভিতরে একটা ক্লাস ইউজ করছে nav আইটেম, তাহলে কি সবগুলো এইভাবে চলে আসছে। দেখো আমরা ইউজ করি, আমরা যদি ইউএল এর ভিতরে একটা ক্লাস নেই, এটা কি, এটা হচ্ছে div চলে আসছে, আমরা এটা কি ইউএল দিব, ক্লাস নেই হচ্ছে nav। দেখো ইউএল এর ভিতরে আমরা একটা nav নামের ক্লাস নিলাম, তাহলে কি হয়েছে এখন আমাদের, এই যে ইউএল এর মধ্যে nav ক্লাস নেওয়ার সাথে সাথে এটা কি করছে, সবগুলা পাশাপাশি চলে আসছে। এখন এখানে আমরা আরেকটা ক্লাস দিব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা দিলে এই যে এটা মাঝখানে চলে আসছে একদম, nav দিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, দেখো আমাদের কতখানি স্টাইল চলে আসছে। এখন যেটা করব, এটার মধ্যে একটা ক্লাস দিব, আচ্ছা এটার মধ্যে ক্লাস না দিয়ে আর কি করা যায় বুটস্ট্র্যাপ দিয়ে দেখি। তো এখানে যেহেতু আমাদের স্টাইলের মতো সেম স্টাইল পাচ্ছে না, আমাদের স্টাইলটা হচ্ছে এইরকম। হ্যাঁ প্যাডিং করলে হবে। তো আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি, আমরা হচ্ছে এটার এর ভিতরে ক্লাস নিতে পারি, ক্লাস 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 আমরা এটার ভিতরে নিতে পারি যে টেক্সটের কালারটা কি আমাদের লাইট, সাদা। দেখো যদি আমরা টেক্সট লাইট নেই তাহলে কি হবে, টেক্সট লাইট, আমাদের যতগুলো টেক্সট আছে সবগুলা সাদা হয়ে গেছে। এখন আমরা কি করব, প্যাডিং নিব, তাই না? দেখো প্যাডিং P2 যদি দাও, প্যাডিং 2, দেখো কি হয়েছে, কিছুই হয়নি এখনো। প্যাডিং 2, এই যে দেখো প্যাডিং পাইতেছে। হ্যাঁ P2 মানে হচ্ছে প্যাডিং 2, মানে দুইটা প্যাডিং দিছি আমরা। হ্যাঁ হয়ে গেছে, দেখো প্যাডিং পাইছে। তো এখানে P2 এর জায়গায় যদি আমরা প্যাডিং আর একটু বাড়াতে চাই, সর্বোচ্চ P5 পর্যন্ত আছে, P5 দিলাম, P5 এর মানে হচ্ছে সর্বোচ্চ। দেখো অনেক দূরে চলে গেছে। তো দেখো তুমি যদি চাও, এই যে আমাদের যে ফুল সেকশনটা আছে, এই যে মাই ওয়ার্ক, এটার উপরে আর নিচে প্যাডিং আছে, তাই না? উপরে দেখো এটার এই সেকশনটার উপরে কতখানি প্যাডিং আছে আর নিচে কতখানি প্যাডিং আছে। তো আমরা কিন্তু এটাও বুটস্ট্র্যাপের মাধ্যমে ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্যাডিং টপ, PT, প্যাডিং টপ দিলাম 5, আর হচ্ছে প্যাডিং বটম PB5। বুটস্ট্র্যাপ ডাউনলোড করে কাজ করতে হবে, নেট যদি কিনা ডাউনলোড করে কাজ করে তাহলে আর নেট লাগবে না পরে। আচ্ছা দেখো এই যে PT দিছি প্যাডিং টপ পাইছে, আর PB দিছি আমাদের প্যাডিং বটম পাইছে। তো আমি হচ্ছে প্যাডিং টপে একটু বেশি হয়ে গেছে, আমরা PT4 দিতে পারি। আচ্ছা এটা প্যাডিং টপ দিলে খুব বাজে অবস্থা তৈরি করতেছে। প্যাডিং টপ আমরা যদি 1 দেই, এই যে এবার ঠিক আছে, প্যাডিং টপ 1 আর হচ্ছে প্যাডিং বটম। ওকে,
এখন এই যে আমাদের এখানে কি আছে, এই ট্যাগগুলোর ভিতরে একটা আন্ডারলাইন আছে, তাই না? এই ট্যাগগুলোর ভিতরে একটা আন্ডারলাইন আছে। তো আমরা এই ট্যাগের মধ্যে কোনো স্টাইল আছে কিনা সেটা দেখব। সেটার জন্য আমাদের টাইপোগ্রাফিতে যেতে হবে। তো কন্টেন্ট, এখানে টাইপোগ্রাফি। আমরা টাইপোগ্রাফিতে যদি এখানে দেখি যে না নাই, সেক্ষেত্রে আমরা আচ্ছা এই দেখো তো এখানে আমাদের কোনো কিছু নাই। আমরা যদি এ ট্যাগ এ লিখে সার্চ দিই, হবে, কিন্তু W3 স্কুলসে হচ্ছে বুটস্ট্র্যাপের যে ভার্সনটা আছে সেটা অনেক পুরাতন ভার্সন আছে। তো আমরা এ ট্যাগ লিখে সার্চ দিতে পারি, যে এ ট্যাগ, এখানে এ ট্যাগ লিখে সার্চ দিলেও অনেক কিছু আসবে। ওকে, আচ্ছা যাই হোক, তো আমাদের এই ট্যাগের যে নিচে আন্ডারলাইন আছে সেটা আমরা style.css এর মাধ্যমে ঠিক করব। এখন দেখো, এখন হচ্ছে এই এ ট্যাগের উপরে কিছুটা মার্জিন আছে ফুল নেমের উপরে। তো আমরা চাইলে সেই মার্জিনটাও হচ্ছে এই বুটস্ট্র্যাপের মাধ্যমে দিতে পারি। মিক্স বারের উপরে আমরা কিছুটা মার্জিন দিই, মার্জিন টপ, এটা হচ্ছে এমটি। মার্জিন টপ যদি দিই আমরা 2, তাহলে দেখো যে মার্জিন উপরে মার্জিন তৈরি হয়েছে। তো আমরা 2 এর জায়গায় 3 দিতে পারি, 3 দিলে একটু মার্জিন বাড়বে। এই দেখো মার্জিন বাড়ছে, ঠিক আছে, বুঝতেছো? এখন দেখো, এখন আমরা 3টা রো তৈরি করব। এখানে রো টোটাল কয়টা আছে? রো আছে 2টা, একটা 2টা রো আছে। কলাম আছে কয়টা? 3টা। কলাম কয়টা আছে? 3টা কলাম আছে না? এটা তো বুঝতেছো? রো 2টা, কলাম 3টা। তাহলে সেটাই আমরা লিখবো যে রো 2টা আর হচ্ছে কলাম 3টা। তো ফার্স্ট রো আমরা রো নিছি। রো নেওয়ার পরে এখানে দেখো কলাম কয়টা আছে? 3টা। তো আমি বলছি প্রথমেই তোমাদের বুটস্ট্র্যাপে টোটাল কলাম ডিভাইড করা আছে হচ্ছে 12টা। কয়টা? 12টা। তো এখন 12টা কলামকে যদি তুমি 3টা কলাম তৈরি করতে চাও, তাহলে প্রত্যেকটা কলামে কয়টা করে অংশ থাকবে? 4টা করে অংশ থাকবে। সিম্পল হিসাব। তো তার জন্য দেখো, সেটা হচ্ছে কল 4, তাই না? 4টা করে যদি আমরা কলাম নেই, এটাকে যদি আমরা 3টা ভাগ করি, তাহলে কল 4 কল 4 কল 4, 3 4 12। সিম্পল, ঠিক আছে, বোঝা গেছে? তো আমরা একটা রো এর ভিতরে টোটাল 4 4 4 3 4 12টা কলাম আছে। তাহলে আমরা 3 ভাগ করে ফেলছি অলরেডি। হ্যাঁ, 4 ভাগ সমান সমান একটা নিছো। ওকে, তো এটার ভিতরে আমরা কি নিব? ইমেজ নিব। src সমান সমান images/bg.png ছিল। সেম ভাবে এই ইমেজটা প্রত্যেকটাই এর ভিতরে যাবে, এই কলামেও যাবে, আবার এই কলামেও যাবে। দেখো অলরেডি আমাদের 3টা কলামও তৈরি হয়ে গেছে। আর এখানে যে আমরা ইমেজগুলো নিছি, ইমেজগুলো চলে আসছে। তো ইমেজগুলোর ভিতরে আমি যদি চাই একটা ক্লাস দিতে পারি, img fluid। img fluid দিলে আমাদের ইমেজটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে। এই দেখো ইমেজটার সাইজ কিছুটা কমে গেছে। এখন যদি আমরা এটাকে ছোট করি, ঠিক আছে, ছোট করলে ইমেজগুলো ছোট হয়ে গেছে। দেখো বড় করো, ইমেজগুলো বড় হচ্ছে, তাই না? এটা হচ্ছে অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে img fluid ক্লাস ইউজ করার কারণে।
ওকে, এখন নেক্সট যেটা আছে, নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যেটা, তো আমি এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে ইমেজ কন্টেন্ট। তো ইমেজ কন্টেন্ট নামের একটা ডিভ নিলাম। ডিভ নেওয়ার পরে এখানে আমরা একটা h4 নেই, টাইটেল, আমাদের টাইটেলটা হচ্ছে এইটা, আর একটা সাব টাইটেল আছে, হ্যাঁ এটা আমি জাস্ট একটা ক্লাস নিছি, এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস না আবার। ওকে, তো দেখো এটা আমি নিছি, যে টাইটেল আর সাব টাইটেল আছে। খোলো তো একটু, খোলো তো। আচ্ছা দেখো, হ্যাঁ মালিক স্যারের বাসা না? আচ্ছা দেখবো নি। ওটা কি এই বাসার চাইতে বড় রুমগুলা? আচ্ছা দেখবো নি। চার বাসা ওই পিছনে না, ওদিকে না, কলেজের পিছনে? ও আচ্ছা ঠিক আছে, দেখবো না আমি। আমার এই বাসাটা চেঞ্জ করা দরকার এমনি, তো মানে বাড়িওয়ালা খুব একটা সুবিধার না। বকা দেয় না, ভাল লাগে না আমার কাছে। আচ্ছা ইমেজ কন্টেন্টে দেখো, ইমেজ কন্টেন্টের যেটা আছে সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা তো সাদা আছে, তো সাদাটাকে আমরা চাইলে কি করতে পারি, এই টাইটেল যেটা আছে এটার মধ্যে আমরা এটাকে টেক্সট লাইট দিলে অটোমেটিক সাদা হয়ে যাবে, এটা তোমরা জানো। হ্যাঁ টেক্সট ব্ল্যাক লিখলে ব্ল্যাক হবে না, তবে তোমরা যদি লেখো যে এই টেক্সট ডার্ক, তাহলে ওটা কালো হয়ে যাবে। তো আমি ইমেজ কন্টেন্টটা এটা কপি করে আনি, কপি করে রাখার পরে এখানে চলে আসছে, কিন্তু এই যে নিচে যেটা আছে ইমেজটা, এটা কিন্তু অন্য কালার, তো এটা হোয়াইট না, আমরা এটার কালারটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করব। তো ইমেজ কন্টেন্ট, এটার ইমেজ কন্টেন্টের ভিতরে কোনটা আছে, সাবটাইটেল না টাইটেল, সাবটাইটেল না, এই সাবটাইটেল, তাই তো সাবটাইটেলের কালার চেঞ্জ করতে হবে। ইমেজ কন্টেন্টের ভিতরে সাবটাইটেল যেটা আছে সেটার কালার চেঞ্জ করতে হবে। ওকে, এটা কি কালার কি আছে তার জন্য আমাদের এখানে এই যে এখানে রাইট ক্লিক করব আমরা, মানে রাইট ক্লিক না সরি ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের ইয়ের মধ্যে ফটোশপের মধ্যে এ আই নামের একটা অপশন আছে অথবা এ নামের একটা অপশন আছে, এতে যদি ক্লিক করি এখানে যে কালারটা আছে, তো আমরা এই কালারটাতে একবার ক্লিক করব। ক্লিক করলে যে কালার কোডটা কপি করব, কপি করলাম, এটা কাটি, কাটার পরে এখানে আমরা কালারটাকে হ্যাশ দেওয়ার পর পেস্ট করব। পেস্ট করলে আমাদের কালারটা চলে আসবে, দেখো কালার চলে আসছে। ওয়েব ডিজাইন এই যে এটা সব কিছু চলে আসছে। এখন সেম ভাবে হ্যাঁ
হ্যাঁ খালি সাবটাইটেল লিখলেও হবে, কিন্তু আমি মোর স্পেসিফিক করতেছি। যত স্পেসিফিক করবা তত ভালো, তাহলে অন্য স্টাইলগুলো নষ্ট হবে না। বুঝতেছো? তো রো যেটা আছে সেম ভাবে আরেকটা রো আমরা তৈরি করব। তো আমি চাইলে এই কোডটা কিন্তু কপি করতে পারি। এই কোডটা কপি করলে কি হবে, এখানে দুইটা রো তৈরি হবে। দেখো দুইটা রো তৈরি হয়েছে। এখন যেটা আছে এটার উপরে কি আছে, নিচে একটু মার্জিন আছে। এই যে এই সেকশনটার নিচে মার্জিন আছে, তাই না? ওকে, তো আমরা মার্জিনটা চাইলে এই যে সরাসরি আমাদের এই যে এটার নিচে দিতে পারি মার্জিন বটম। মার্জিন বটম যদি 5 দেই তাহলে এটার নিচে মার্জিন পাবে। এই যে নিচে মার্জিন পাইছে, এই যে নিচে মার্জিন পেয়ে গেছে। ওকে, দেখছো কত ইজিলি সবকিছু তৈরি হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে এটাকে যখন আমরা ছোট করতেছি আমাদের কি এই যে এগুলা সমানই আছে, তাই না? ছোটই আছে। তো আমি চাচ্ছি যখন কিনা এগুলো ছোট করব, আমাদের প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা যে কলাম আছে সেগুলা বড় হয়ে যাক, মানে প্রত্যেকটা কলাম 4 এর জায়গায় 12 পাবে, তাই না? ওকে, সেটা যদি আমরা করতে চাই, আমরা এখানে আরেকটা ক্লাস নেব, কল এসএম। এসএম মানে হচ্ছে স্মল, কল SM12, মানে যখন কিনা আমাদের স্মল স্ক্রিন হবে তখন আমাদের এটা 4 না থেকে 4 ভাগ না থেকে 12 ভাগে হয়ে যাবে। 12 ভাগ মানে কি সম্পূর্ণ, বোঝা গেছে? তো দেখো, না বুঝলে সমস্যা নাই, এটা যখন রান হবে তখন ঠিকই বুঝতে পারবা। কল SM4, কল SM4, আমরা কল 4 এর সাথে কল SM4টা অ্যাড করলাম। দেখো এটাকে রিলোড দেই। আচ্ছা SM12, আমরা তো SM12 দিছি। আচ্ছা এমডি দিয়ে দেখি। এমডি মানে হচ্ছে মিডিয়াম। আগে দেখি কোনটা কাজ করে। আর আবার রেগুলার চেঞ্জ করে, তো এমডিও কাজ করতেছে না, এসএমও কাজ করতেছে না। আচ্ছা, তো তোমরা যদি কল SM4 মানে কল 4 ইউজ করছি না আমরা, কল 4 এর জায়গায় যদি কল MD4 ইউজ করো, কল মিডিয়াম 4, ঠিক আছে? তখন কি হবে দেখো, এটাকে ফুল স্ক্রিন করো। আচ্ছা ঝামেলা হয়েছে, উল্টা হয়ে গেছে। নিচে আমরা কল SM12 দিছি, এটাকে আমরা কল MD4 দেই। MD4 কল MD4। ওকে, দেখো এখন কি আছে, যখন কিনা মিডিয়াম স্ক্রিনে আছে, এটার মানে হচ্ছে যখন কিনা মিডিয়াম স্ক্রিনে আছে তখন হচ্ছে 4টা সেকশন করেই পাইছে, মানে 4টা সেকশন একটা সেকশন হিসেবে কাজ করবে। কিন্তু যখনই আমরা ছোট করব সেকশনগুলো অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে, 12 হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এমডি ইউজ করার সুবিধা। আচ্ছা এসএম জিনিসটা আমার দেখতে হবে, এটা হচ্ছে ওরা বারবার চেঞ্জ করে, তো এসএম এ কি রাখছে এটা আমরা দেখতে হবে। এই তার জন্য তোমরা যেটা করবা, লেআউটসে যাবা, লেআউটসের ভিতরে কম্পোনেন্টসে যাবা। কম্পোনেন্টসে গেলে এখানে দেখতে পারবা এই যে গ্রিডের এখানে আসলে দেখতে পারবা যে এসএম কোনটা। এসএম 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 আছে, ফার্স্টে দেখবা এসএম আছে। এক্সট্রা স্মলের জন্য এক্সএস, স্মলের জন্য এসএম, মিডিয়ামের জন্য এমডি, লার্জের জন্য এলজি, আর হচ্ছে এক্সট্রা লার্জ এক্সেল, আর এক্সট্রা লার্জ এটা নতুন অ্যাড করছে এক্সএক্সএল, ঠিক আছে? তো ওরা শুধু যে কল ছিল
শুধু যে কল ছিল সেটাকে এক্স এক্সে নিয়ে আসছে। দেখো শুধু কল এটাকে ডিফল্টভাবে এক্স এক্স ধরছে। আগে এই জিনিসটা ছিল, অন্যরকম ছিল, আগে ব্যাপারটা অন্যরকম ছিল, এখন এটাকে চেঞ্জ করছে ওরা কিছুটা। তো আমরা বুটস্ট্র্যাপ 5 যদি শিখি, বুটস্ট্র্যাপ 5 শিখলে বিগত মানে নেক্সট 2 ইয়ার্স এখানে কোনো চেঞ্জ আসবে না। এটা রিসেন্টলি এবছর চেঞ্জ আসতেছে, ঠিক আছে? তো তোমরা এখন যেটা শিখতেছো এটা 2 বছর কোনো চেঞ্জ হবে না, পরবর্তী 2 বছর পরে আবার চেঞ্জ হবে, তখন একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বোঝা গেছে? ওকে, তো দেখো এখন ওরা হচ্ছে টোটাল এই কয়েকটা রাখছে। এক্সট্রা স্মল স্ক্রিনের জন্য এক্সএস, স্মলের জন্য এসএম, মিডিয়ামের জন্য এমডি। তো আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি এমডি। কেন ইউজ করি এমডি? এমডি ইউজ করলে অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়, ঠিক আছে? যখন কিনা তুমি এখানে মিডিয়ামে তুমি এখানে 4 সেকশন ব্যবহার করছো, ঠিক আছে, যখন ছোট করতেছো তখন কিন্তু এটা 12 সেকশন হয়ে যাচ্ছে, বুঝতেছো? তো এমডি ইউজ করাটা সবচেয়ে কনভিনিয়েন্ট, তোমরা এমডি ইউজ করবা। আচ্ছা, তো দেখো এটা আমরা ইউজ করছি এমডি। তো এতটুকু আমাদের ক্লিয়ার। এখন আমাদের এটার থেকে কি করতে হবে? এটা থেকে হচ্ছে আমাদের না এই টেক্সট, এই ট্যাগগুলোর নিচে একটা দাগ আছে, এটা রিমুভ করবো কিভাবে বলো তো? টেক্সট ডেকোরেশন নাম করে দেব। আচ্ছা, দেখি এখানে আমাদের ডেকোরেশন নামের কোনো ক্লাস আছে কিনা। ডেকোরেশন, এই দেখো টেক্সট ডেকোরেশন নামের একটা অপশন আছে। এই দেখো এখানে একটা ক্লাস আছে আমাদের টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে? আমরা যদি এই ক্লাসটা ইউজ করি তাহলে কি হবে দেখো, এই ক্লাসটা ইউজ করলেও কিন্তু এখান থেকে টেক্সট ডেকোরেশনটা চলে যাবে। দেখো টেক্সট ডেকোরেশন নান, এখানে টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান, আর হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। দেখো এটা টেক্সট ডেকোরেশন আর নাই, দেখছো চলে গেছে। এমআই ওয়ার্ক লেখাটা একটু উপরে হবে, মানে এমআই ওয়ার্কের নিচে একটু মার্জিন হবে, তাই তো? তো তার জন্য তুমি কি করবা জানো? এই যে এমআই ওয়ার্ক যেটা আছে এটা নিচে মার্জিন দিবা। তো মার্জিন বটম 2 দাও, মার্জিন বটম 2 দাও। এই যে নিচে মার্জিন পাইছে কিছুটা, তুমি যদি আরো বাড়াতে চাও মার্জিন বটম 4 দাও, তাহলে আরো নিচে আরো মার্জিন পাইছে। তো দেখো এই যে মার্জিন, ঠিক আছে? তো মার্জিন বটম তুমি চাইলে 5ও দিতে পারো। ওকে, তো এই হচ্ছে আমাদের স্টাইল। এখন যেটা এই যে এটার নিচে একটা বর্ডার আছে, কোন স্কেল? আচ্ছা আচ্ছা, লাইট শট, এই যে এটা তোমাদের নাই হচ্ছে, তোমরা লাইট শট লিখে সার্চ করবা, লাইট শট, এই যে লাইট শট। আচ্ছা, আমি বিশেষ করি যে তোমরা এইগুলার যে এইটা আছে, ফন্টটা আছে, ফন্ট সাইজ, এগুলো ফন্ট সাইজ তো নিজেরা চেঞ্জ করতে পারো, তাই না? হ্যাঁ, সিএসএস-এর মাধ্যমে করতে হবে, এটা পারবা। তারপরে যেটা নিচে বর্ডার দিতে পারবা না, এই যে প্রথমটার নিচে একটু বর্ডার হবে, পারবা? তাহলে আমি দেখাই দিই। জাস্ট হচ্ছে প্রথম যেটা আছে এ, এটার মধ্যে আমরা একটা ক্লাস দিব, ক্লাস দেই হচ্ছে অ্যাক্টিভ, মানে প্রথমটা কি আছে? অ্যাক্টিভ আছে, তাই না? অ্যাক্টিভ নামে যদি ক্লাস দিয়ে দেখো কি হয়, আমাদের এখানে কোনো চেঞ্জ হয় নাই। তো এটা কোথায় আছে? এটা হচ্ছে মাই ওয়ার্কের ভিতরে মিক্স বার, মিক্স বারের ভিতরে ন্যাবের ভিতরে অ্যাক্টিভ, তাই না? তো দেখো মাই ওয়ার্ক ভিতরে মিক্স বার, সেটার ভিতরে ন্যাব, ন্যাবের ভিতরে আবার অ্যাক্টিভ। এটার নিচে হচ্ছে আমরা দিলাম বর্ডার বটম,
1 না এটা 2 পিক্সেল আছে বোধহয় 2 পিক্সেল সলিড এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা পিএস লিখছি এটা পিক্সেল হবে তাও কাজ করে নাই আমরা অ্যাক্টিভ ঠিক লিখছি nav অ্যাক্টিভ মাই ওয়ার্ক মিক্স বার nav অ্যাক্টিভ ঠিক আছে নাকি দেখি মাই ওয়ার্ক ভিতরে মিক্স বারের ভিতরে nav এর ভিতরে অ্যাক্টিভ সব ঠিক আছে সব ঠিক থাকার পরেও আমাদের হচ্ছে বর্ডার বটম 2 পিক্সেল সলিড কালার কাজ করার কথা তো আমার কাজ করতেছে না এটাকে ইন্সপেক্ট করে দেখি এটার ভিতরে বর্ডার কাজ করে কিনা এটার উপরে মাউস রাখবা ইন্সপেক্ট মাউস রাখার পরে এখানে ইন্সপেক্ট নামের অপশনই আসে একদম লাস্টেরটা ইন্সপেক্ট যে কোনো কিছুর উপরে মাউস রাখলে ইন্সপেক্ট আসে তো ইন্সপেক্ট আমি এটার মধ্যে ইন্সপেক্ট করছি আচ্ছা দেখো একটা জিনিস আমি এখানে ভুল করছি সেটা হচ্ছে আমি হচ্ছে এ ট্যাগগুলোর ভিতরে প্যাডিং নিছি তো প্যাডিংগুলো এ ট্যাগের ভিতরে হবে না প্যাডিংগুলো হবে এলআই এর ভিতরে দেখো এটাকে আমি যখন কিনে ইন্সপেক্ট করছি যেটাকে হ্যাঁ এটাকে জুম করবো কিভাবে দেখো এটাকে যখন কিনা আমি ইন্সপেক্ট করলাম এই যে এটাকে ইন্সপেক্ট করলে এখন আবার দেখো যে এটা এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যেখানে ক্লিক করলাম তো দেখতেছো এই ট্যাগটা কত বড় হয়ে গেছে মোটা হয়ে গেছে তো এই ট্যাগটা তো পাতলা হওয়ার কথা ছিল এলআইটা মোটা হোক সমস্যা নাই কিন্তু এই ট্যাগটা পাতলা হবে তো এলআই এই ট্যাগের ভিতরে প্যাডিং নিবা না প্যাডিংটা নিবা হচ্ছে এলআই এর ভিতরে বোঝা গেছে তো আমরা হচ্ছে এলআই এর ভিতরে প্যাডিং নেই মেইনলি এইভাবে করা উচিতই না আমি হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করাচ্ছি তো যার কারণে প্যাডিং 5 তো আমি এটা প্যাডিং 5টা এটা কেটে দিই কেটে দেওয়ার পর এই যে এই এলআই এর যে প্যাডিং 5টা দিছে এটা হচ্ছে সব জায়গায় দিব দেখো এখন সেম ভাবেই আছে সেম কোনো সমস্যা নাই কিন্তু এটাকে যখন কিনা ইন্সপেক্ট করবা একটু এদিকে দেখো এখন দেখো এই ট্যাগগুলোর ভিতরে কোনোই নাই ঠিক আছে এই ট্যাগগুলোর ভিতরে কিন্তু প্যাডিং নাই কিন্তু এলআই এর ভিতরে প্যাডিং আছে দেখছো ওকে এখন এই যে এটা নিচে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে তো এটার বর্ডারের কালারটা আমরা দেখি এটা বর্ডারের কালারটা কি এই যে এটাকে ক্লিক করব একটা ক্লিক করব ক্লিক করলে যেখানে আমাদের লেয়ার চলে আসবে একটু জুম করে নাও জুম করার পরে আমরা এই যেখানে ক্লিক করব তো অ্যাক্টিভ আসছে এই যে কালার এই কালারটা আমরা নিব ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক করে কালার নিছি কালার নেওয়ার পর স্টাইলে যাব স্টাইল থেকে এখানে এটা দিয়ে দিব জাস্ট এখানে আগে একটা হ্যাশ দিতে হবে এই দেখো এখানে চলে আসছে দেখছো তো আমাদের এই সেকশনটা রেডি ওকে আমাদের এইটার নিচে বোধহয় বেশি প্যাডিং হয়ে গেছে মাই ওয়ার্কের নিচে বেশি মার্জিন হয়ে গেছে
তো মাই ওয়ার্কের নিচে কিছুটা মার্জিন কমাই দিলাম। এটার নিচেও মার্জিন কিছুটা কমাই দিই। ওকে, এবার মোটামুটি ঠিক আছে। লাস্ট যেটা আছে এগুলোর স্টাইল তোমরা এনজয় করবা, ঠিক আছে? এখানে একটা বাটন আছে, এই যে সি মাই ওয়ার্ক। তো দেখো এই বাটনটাও আমরা চেষ্টা করব বুটস্ট্র্যাপের মাধ্যমে যতটুকু তৈরি করা যায় তৈরি করার। এখানে একটা এ ট্যাগ নিবা। এ ট্যাগ নেওয়ার পরে এখানে জাস্ট হচ্ছে যেটা আছে সি মাই ওয়ার্ক, এখানে লিখলাম সি মাই ওয়ার্ক। ওকে লিখলাম, দেখো এখানে সি মাই ওয়ার্ক চলে আসছে। এখন এটার মধ্যে একটা ক্লাস নিবা। ক্লাস সমান সমান হচ্ছে BTN। এগুলো কিন্তু সব আগের বুটস্ট্র্যাপে ছিল এই ক্লাসগুলো। এইদিকে দেখো, এইদিকে দেখো। তো আমরা ক্লাস দিলাম হচ্ছে BTN, ঠিক আছে? হ্যাঁ, এই শেফের পর, এই শেফের পরেও নেওয়া যায়, এই শেফের আগেও নেওয়া যায়। ক্লাস আমি মানে এই ট্যাগের ভিতরে রাখবো, যেখানে ইচ্ছে সেখানে। দেখো এই যে বাটন নেওয়ার পরে কি হয়েছে, এখানে কিন্তু একটা বাটনের মতো স্টাইল চলে আসছে। দেখো আরেকটা যদি ক্লাস নিই আমরা, BTN প্রাইমারি লিখলাম হচ্ছে এখন বাটন প্রাইমারি। এখানে একটা প্রাইমারি বাটন চলে আসছে। প্রথমবার বাটন লেখার পরে এটা কালারটা হচ্ছে এরকম কালার হয়ে গেছিল, ঠিক আছে? যার কারণে ওই কালারটা চলে গেছিল। তো এখানে বাটন প্রাইমারি দিলাম, প্রাইমারি কালার হয়েছে। এখানে বাটন আরো স্টাইল আছে, তোমরা যদি দেওয়া হচ্ছে ওয়ার্নিং, তাহলে দেখো এটা হলুদ হয়ে গেছে। তারপরে আরো এরকম অনেক আছে। ডেঞ্জার আছে, ডেঞ্জার মানে হচ্ছে লাল, ডেঞ্জারে লাল। তারপরে আরো বাটন আছে সাকসেস আছে, SUCCESS। সাকসেস মানে কি হবে জানো? সবুজ। আরেকটা আছে ইনফো, তো ইনফো, যে ইনফো কালার। আরেকটা সেকেন্ডারি আছে, SECONDARY, সেকেন্ডারি। এই সেকেন্ডারিতে হালকা একটু ডার্কিশ কালার। আর হচ্ছে প্রাইমারি দেখাইছি, এই তো এই কয়েকটা কালার আছে। আচ্ছা, তো তোমরা জানবা কিভাবে যে কি কালার আছে, সেটা হচ্ছে তোমরা এই যে সেম আবার এখানে আসবা। এখানে আসার পর কম্পোনেন্টসে যদি দেখো, কন্টেন্টে এখানে নাই, কম্পোনেন্টসে তোমরা যদি এই যে বাটনস, এই যে বাটনস নামের একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করো দেখবা যে এখানে সবগুলাই আছে। টাইপ ইকুয়াল টু বাটন, টাইপ দরকার নাই। এই যে ক্লাস, শুধুমাত্র ক্লাসটা। BTN কিন্তু ব্যবহার করতে হবে। BTN ব্যবহার করার পরে সবগুলোতে যে বাটন প্রাইমারির জন্য প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, এই দুইটা নতুন অ্যাড হয়েছে, লাইট আর ডার্ক। আবার দেখো যে এরকম কালার, এরকমও করতে পারবা তোমরা চাইলে। এখানে বড় বাটন করতে পারবা, মাঝারি বাটন করতে পারবা। তো এই তো। আচ্ছা, তো এখন যেটা আছে, আমরা বাটন সেকেন্ডারিটা দিব না, আমরা BTN কাস্টম নামের একটা অপশন তৈরি করলাম। কেন? কারণ এটা আমাদের কালারটা তো সম্পূর্ণ ডিফারেন্ট, তাই না? তো আমরা হচ্ছে BTN কাস্টম এটা নিলাম। নেওয়ার পরে আমরা কাস্টম ভাবে একটা বাটন তৈরি করব। আমি লিখলাম হচ্ছে BTN কাস্টম। লেখার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, এই যে এই কালারটা, একটু আগে যেটা আমরা কপি করছি সেম কালার। দেখো আসে নাই, এখানে আমরা স্পেসটা বেশি দিছি, এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন যেটা আছে সেটা হচ্ছে কালার। এটার কালারটা কি ছিল? এটা কালারটা সাদা ছিল। অলরেডি আমাদের
চলে আসছে, অলরেডি সেম হয়ে গেছে। শুধুমাত্র এখানে একটু প্যাডিংটা উপরে নিচে যেটা আছে, উপরে নিচে আমরা 5 পিক্সেল দিলাম, আর ডানে বামে 15 পিক্সেল। তাহলে দেখি কেমন হয়। ডানে বামে আরো বাড়াতে হবে। তো ডানে বামে যদি আমি হচ্ছে 30 পিক্সেল করি, এই যে এবার ঠিক আছে, ঠিক আছে না? উপরে নিচে বোধহয় একটু বাড়াতে হবে, 10 পিক্সেল দিই। বেশি হয়ে গেছে? আচ্ছা, এটা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্টমেন্ট করে নিও। এখন দেখো হভার করলে যেটা হচ্ছে, হভার করলে এটা কালারটা কালো হয়ে যাচ্ছে। তোমরা চাইলে হভার করলে কালার অন্যরকম দিতে পারো বা আরো ডিজাইন দিতে পারো। এটা ওই ইয়ের সাথে দেওয়া আছে, বুটি স্ট্র্যাপের সাথে। তো বাটন কাস্টমে যখন কিনা হভার করব, তখন এটার কালারটাও সাদাই থাকবে। তা যদি রাখো তাহলে দেখো কালার সাদাই আছে, তাই না? এখন হভার করলে চাচ্ছো যে এটার স্টাইলটা একটু চেঞ্জ হোক, তাহলে সেটাও আমরা করতে পারি। ট্রান্সফর্ম, ট্রান্সলেট, মনে করো ট্রান্সলেট করলাম। তো ট্রান্সলেট ওয়াই, ওয়াই অক্ষ মানে হচ্ছে উপর নিচ বরাবর মাইনাস ধরো 5 পিক্সেল। তাহলে যখন কিনা ট্রান্সলেট করব আমরা, এটা কিছুটা কাজ করতেছে না, এটা কাজ করবে না। আচ্ছা আচ্ছা, এই যে এবার কাজ করছে, একটু উপরে উঠে গেছে। যখনই মাউস রাখছি একটু উপরে উঠে গেছে, ঠিক আছে? তো চাইলে এটাকে একটু স্কেলও করতে পারো, যে স্কেল 1.1, একটু বড় হবে। কমা দিছি না, একটু বড় হয়ে গেছে, আর হচ্ছে একটু উপরে উঠে গেছে। তো তুমি যদি চাও এটাকে হচ্ছে ট্রানজিশন দিবা। তো ট্রানজিশন দিলে স্টাইলটা আস্তে আস্তে যাবে। ট্রানজিশন 0.2 সেকেন্ড দাও, এত বেশি দেওয়া দরকার নেই, 0.2 সেকেন্ড। এবার ঠিক আছে, তাই না? স্মুথ একটা ইফেক্ট আসছে। হ্যাঁ, ম্যাট্রিক্স কি? না, ওইটার প্রয়োজন নাই এটার মধ্যে, ঠিক আছে? তো দেখো, এই তো বাকি সব স্টাইল তোমরা এটাই করতে পারবা। এটার উপরে মার্জিন দিতে পারবা। তারপরে হচ্ছে কি, মানে এটা একটু নিচে, হ্যাঁ সেটা নিচে হবে। তাহলে কি করবা, মার্জিন দিবা। এই যে এখানে মার্জিন দিবা, মার্জিন টপ দিবা, মার্জিন টপ 4 দাও, 5 দাও। মার্জিন টপ 4 দিলে এই যে নিচে চলে আসছে। মার্জিন টপ 5 দাও, 5 দিলে আরো নিচে চলে আসবে, ঠিক আছে? তো বাকি স্টাইলগুলো তোমরা নিজেরা করবা। তো এই যে এটার স্টাইলটা একটু বাকি আছে। দেখো, তোমাদের বাসার প্র্যাকটিস যেটা থাকবে নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে এই সেকশনটা তৈরি করা, আর এই সেকশনটাও চেষ্টা করবা সম্পূর্ণ সেকশনটা শেষ করতে, ঠিক আছে? এটা কিন্তু সেম সেকশন, শুধুমাত্র নিচেই নাই। আর এই যে এটাও সেম সেকশনই। আমরা যে এটা দেখাইছি, এখানে শুধুমাত্র একটা পি ট্যাগ হবে, পি ট্যাগ দিয়ে হালকা একটু স্টাইল হবে। তো এই সেকশনটা তৈরি করতে পারলে তোমরা এই সেকশনটা ইজিলি তৈরি করতে পারবা। তো নেক্সট ক্লাসে আমি যেন দেখি যে সবার এই স্টাইলটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা প্র্যাকটিস করো।